এটা ছিল আমার দ্বিতীয়বার দীঘা ভ্রমণ। ফার্স্ট একদম রুম থেকে উবের ধরে চলে গেলাম বাস স্ট্যান্ডে। তারপর তারপর আবার কি, রাত্রের বাস ধরে দীঘার পথে রওনা হলাম। সাথে ছিল আমার বেশ কিছু প্রিয় মানুষ। সারাটা রাত গল্পে আনন্দে একসাথে অনেকটা সময় বেশ মজাতেই কেটে গেল। সারা রাত জার্নি করে পৌঁছালাম দীঘায়। তখনও আকাশে আলো ফোটেনি ঠিক মতো, আর এটা ছিল সূর্য উদয়ে ঠিক 5 থেকে 7 মিনিট আগে। আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে, সকলে হেঁটে চলেছে সমুদ্রের দিকে। তাই আমরাও আর দেরি না করে সূর্য উদয় দেখতে রওনা দিলাম। সমুদ্রের ধারে যেতেই ধীরে ধীরে সূর্যটা কেমন জেগে উঠল। দারুণ একটা সূর্যোদয়, লালচে আভায় ভেসে যাচ্ছিল পুরো আকাশ। সেই দৃশ্য সকলে মিলে দেখা একটা স্মরণীয় মুহূর্ত হয়ে উঠল যেন আমাদের সকলের মধ্যে। আগেরবার দেখার সৌভাগ্য হয়নি কখনো। মেঘলার জন্য ঢেকেছিল, আবার কখনো ঘুম থেকে উঠতে পারিনি। এইবার এই মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হলো আমাদের। তবে মনটা কিন্তু একটু খারাপ ছিল। কেন বলো তো? কারণ জলটা ছিল অনেকটাই কম। ওই যে সূর্যি মামা আমাদের উঁকি দিচ্ছে, দেখতেই পাচ্ছ হালকা লাল হয়ে উঠছে। জলটা কম থাকার কারণে মনটা একটু খারাপ ছিল। আগেরবার কি করেছিলাম, আগেরবার যে জলের মধ্যে একটা সমুদ্রের ঢেউয়ে ভিজে যাচ্ছিলাম, সেই ভেজাটা তো আর হলো না। কিন্তু তাতে কি আমাদের আনন্দ কম হয়েছে? যতই জল কম থাক, তাতে কিন্তু আমাদের আনন্দ একটুও কম হয়নি। কেন বলো তো? এই যে দেখছো একটা ঠান্ডা পরিবেশ, সত্যি সমুদ্রের ধারে এলেই বোঝা যায়, মনটা পুরো একেবারে শান্ত হয়ে যায়। মানুষজন সকলে চলে এসছে সূর্যোদয় দেখতে।
এরপর কখন গেলাম কোথায় গেলাম জানতে হলে অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে। ততক্ষণের জন্য টাটা।